পশ্চিমবঙ্গে ৬টি উপনির্বাচনের যে ফলাফল হয়েছে আপনার সারাদিন ধরে বিভিন্ন আ কর্পোরেট মিডিয়া অর্থাৎ মেইনস্ট্রিম মিডিয়ার মুখে বিভিন্ন রকম বিশ্লেষণ শুনেছেন এবং কিছু এ বাংলার ইউটিউবার তাদের মুখেও আপনারা নানা রকম বিশ্লেষণ শুনেছেন। কিন্তু বড় মিডিয়াগুলো যেভাবে তাদের অযোগ্যতা বারবার প্রমাণ করেছে, সেই নিয়ে আমাদের কয়েকটি কথা। এবিপি আনন্দ যে কিনা এগিয়ে থাকে, এগিয়ে রাখে, প্রতিটি কথাই বলে। সেই এবিপি আনন্দের একটি পর্যালোচনা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। এবিপি আনন্দ বলছে যে ৬টি আ বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের ৬টি আসনেই জামানত জব্দ হয়েছে, কংগ্রেসের ৬টি আসনেই জামানত জব্দ হয়েছে, বিজেপির ২টি আসনে জামানত জব্দ হয়েছে। কিন্তু এই এবিপি আনন্দ এগিয়ে রাখে, পিছিয়ে রাখে, এটাই এদের মূল স্লোগান। এরা এতটাই অযোগ্য, এরা জানে না সিম্বল যার জামানত জব্দ তার। অর্থাৎ হাড়োয়া বিধানসভা কেন্দ্রে জামানত জব্দ হয়েছে আইএসএফ এর। এখানে সিপিএম এর নির্দিষ্ট কোনো সিম্বল ছিল না। অতএব সিপিএম এখানে আইএসএফকে সমর্থন করেছিল। সেইজন্য হাড়োয়া বিধানসভায় সিপিএম এর জামানত জব্দ হয়নি, হয়েছে আইএসএফ এর জামানত জব্দ। অতএব ৬টি বিধানসভা উপনির্বাচনে ৫ টিতে বামফ্রন্টের জামানত জব্দ হয়েছে, ১ টিতে আইএসএফ এর জামানত জব্দ হয়েছে, ৬ টিতে কংগ্রেসের জামানত জব্দ হয়েছে এবং ২ টিতে বিজেপির জামানত জব্দ হয়েছে। এই যে আপনারা বড়, বড় মিডিয়ার বিভিন্ন রকম পর্যালোচনা শোনেন, তারা সূক্ষ্মভাবে এমন জিনিস আপনাদের মাথায় ঢুকিয়ে দেবে, যেটা আপনারা খুব ভালো বুঝতেও পারবেন না। কিন্তু সেই না বোঝার সা সা সুযোগটা নিয়ে এই সমস্ত বড়, বড় মিডিয়া আপনাদের মাথায় ঢুকিয়ে দেবে যে ভুল খবর আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। অতএব আপনারা রাজনীতি হার-জিত নিয়ে সারাদিন পর্যালোচনা শুনেছেন। কিন্তু বড়, বড় মিডিয়ারা কিভাবে ছোট্ট, ছোট্ট ভুলগুলো আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে দিকভ্রান্ত করে দিচ্ছে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে।